নমস্কার বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি টেকনোলজি ফিরোজ। তো আমার আমি যেই কারণে ভিডিও করতে এসেছি, আপনারা যদি জানেন ও বোঝেন, আমি গাছের বিষয়ে বিভিন্ন ধরনের যে গাছ লাগানো হয় এই গাছের বিষয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা আমার চ্যানেল আছে টেকনোলজি ফিরোজ, মানে আমি আমার একটা চ্যানেল বানিয়েছি। আজকে তো মেলা হচ্ছে, এই জন্য আমি মেলায় দোকানদারিও করি। তা সত্ত্বেও আমি গাছের বিষয়ে আপনাদের কাছে কিছু পরিচর্যা, গাছ কেমন করে লাগাবেন, গাছ কেমন করে হবে, গাছটা কি করে আপনারা জল দেবেন, গাছে বেশি জল দিলে কেন শিকড় পচে যায়, আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা জানবার চেষ্টা করি এবং আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই, কেউ সার দিয়ে, কেউ আবার ভার্মি কম্পোস্ট দিয়ে, অর্গানিক জিনিসভাবে আমরা গাছ লাগাতে পছন্দ করি। কিন্তু আমরা করে উঠতে পারি না গাছটা কেমন করে বাড়বে, গাছে পোকা লাগে কেন, গাছে কি করে গাছটাকে আমরা বাঁচাতে পারি, গাছে বেশি রৌদ্র লাগলে গাছ কেন পাতাগুলো কুঁকড়িয়ে যায়, বেশি জল দিলে কেন শিকড় পচে যায়, আমি সব বিষয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে, না কেটে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার কাছে আপনারা সত্য কথাটাই পাবেন, কারণ মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নাই। প্রত্যেক লোক চায় যে তার ইউটিউব চ্যানেলটা যাতে বড় হয়, সত্য কথা বলে বড় করাটাই সবের থেকে ভালো। তো আমি যে কথাগুলো বলছি আপনারা, আমি এখন মাঠে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো ধরুন আপনি ছাদের মধ্যে গাছ লাগাবেন। ছাদ ছাদের মধ্যে গাছ লাগাবেন। গাছ লাগাতে গেলে আপনার কি কি লাগবে, ধরুন আপনি লঙ্কা গাছ লাগাবেন, ধরুন আপনি উচ্ছা গাছ লাগাবেন, ধরুন আপনি বেগুন গাছ লাগাবেন, বিভিন্ন ধরনের ফুল ফল আপনারা লাগাবেন। আপনি টব তৈরি করবেন না আপনারা সিমেন্টের বস্তায় তৈরি করবেন? এখন গরিব মানুষ, তারা চায় যে আমি আমার টব কেনারও আমার সেই সাময়িক মানে আমার কিছু নাই, শুধু ছাদটুকু পড়ে আছে, আমি কি করে ছাদটাকে বাঁচাতে পারি? আপনাদেরকে কিছু করতে হবে না। আপনারা পুরনো সামান্য যে পলিথিন, তবে ব্ল্যাক মানে যেটাকে কালো পলিথিন বলা হয়, কালো পলিথিন দেওয়ার কারণ কি জানেন? কালো পলিথিন দিলে ওর শিকড়গুলো কিন্তু ভালো করে ভেতরে গজায়, যাতে সূর্যের আলো, এমনি আলো সেটা প্রবেশ না করে, এই জন্য কালো পলিথিন দেওয়া। কালো পলিথিন দিলে দেখবেন আপনার গাছের শিকড়টা ভালোভাবে হবে। তবে উর্বর মাটি দরকার। আমরা উর্বর মাটি দিয়ে আমরা গাছটা লাগাতে পছন্দ করি। অনেকে গাছের মধ্যে, মাটির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস মেশায়, কেউ বালি, কেউ আবার মানে বিভিন্ন ধরনের কোকোপিট, কেউ আবার ধানের আঁকড়া, মানে ধানের যেটাকে আমরা বলি, আঁকড়া বলি, বিভিন্ন ধরনের আমরা লাগাই। তবে আপনারা লক্ষ্য করবেন মাটিটা আমরা সামান্যটুকু দেবো, ওর সাথে ভার্মি কম্পোস্টটা দেবেন। আর কোকোপিট যদি না পারেন, কাঠের গুঁড়িকে আপনারা পচিয়ে রোদে শুকনা করে আপনারা ওর সাথে আপনারা দিতে পারেন। দিলে আপনার গাছটা লক্ষ্য রাখবেন মাটিটা যেন না একবারে বেশি হয়। এবার ওতে খাবার কি দেবেন? অনেকে খাবারের প্রশ্ন করে যে খাবার কি দিলে আমার গাছটা ভালো থাকবে? তবে লক্ষ্য রাখবেন গাছে বেশি জল দেবেন না। গাছে গরমকালে হয়তো একটু জল বেশি লাগে, সবসময় জল দেবেন না। মনে করেন আজকে জল দিচ্ছি আবার কালকে দেবো না। আপনি দেখবেন গাছে মানে যেখানটায় আপনার গাছটা যখন বোস করাবেন, সর্বপ্রথম আপনি ধরে নিন কোকোপিট আপনি যদি না পান, আপনি কাঠের গুঁড়ি প্রত্যেকটা সমিলে পেয়ে যাবেন। ওইটাকে আপনারা ভালো করে রোদে শুকনা করে নেবেন। বাড়ির ছাদে করতে গেলে আপনাকে হালকা করতে হবে, যাতে আপনার গাছটাও বেঁচে থাকে, ছাদটাও বেঁচে থাকে। আপনাকে দুদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি কাঠের গুঁড়ির সাথে আপনার কুকুর হয়ে গেছে কাঠের, আমি কথা বলতে বলতে তখন রেখে দিলাম কারণ গানটা বাজবার জন্য। তো আবার আপনাদের সামনে আমি এসেছি। তো আপনারা গাছে মানে সর্বপ্রথম আপনি কাঠের গুঁড়ি নিয়ে নেবেন, মানে 50%, ওর সাথে ভার্মি কম্পোস্ট নেবেন 30%, আর ওর সাথে আপনি হলুদ গুঁড়া মেশাবেন, কপুর গুঁড়া মেশাবেন, নিম খোল, যদি নিম খোল যদি না পান, নিমের পাতাকে সুন্দর করে গুঁড়া করে শুকনা করে বিনা পয়সায় আপনারা ওটা দেবেন, কারণ ওতে ভার্মি কম্পোস্ট আর ফাঙ্গাসটা লাগে না। তাহলে আপনারা মাটিটাকে অল্প করে দেবেন, অল্প অল্প মানে সামান্যটুকু মাটি দেবেন। মাটি দিলে ভালো, কারণ মাটির মধ্যে কিছু উপকারিত জিনিস আছে, আমরা সেটা বুঝি। তো
আপনারা যদি যে কোনো গাছ লাগাবেন মাটিটাকে হালকা করার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে আপনারা জল দেবেন। সবসময় প্রতিদিন জল দেবেন না, দেখবেন আপনার মনে হয়, তবে গরমকালে জলটা হয়তো 2-3 দিন ছাড়া ছাড়া আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, ওর সাথে আপনারা কিন্তু হলুদ গুঁড়াটা মেশাবেন। আর নিম খোল যদি না পান তাহলে নিম পাতাকে গুঁড়ো করে তো মেশাবেন। ওতে ফাঙ্গাসটা লাগবে না। কোনো ভালো মানে যাকে বলে আপনার পোকামাকড় ওগুলো আপনারা বাসাও বাঁধতে পারবে না। কারণ নিম খোল এমন একটা জিনিস আপনার মাটিটাকে ভালো রাখবে, শিকড়টাকে ভালো রাখবে। বেশি বেশি জল দেবেন না। বেশি বেশি জল দিলে আপনারা দেখবেন গাছগুলো শিকড় মরে যাবে, গাছ ঝিমিয়ে যাবে। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন ধরনের যাকে বলে আমরা সার প্রয়োগ করি, আপনারা একটাও সার দেবেন না। যদি চান যে আমি গাছটাকে ভালো করে রাখতে চাই, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাদের ঘরে যে কিচেন মানে যেগুলো বলে আপনার এই বিভিন্ন ধরনের আমরা যে আনাজ কুটাই, সবজি কুটাই, যেগুলো মানে যাকে বলে পচা সার যেটাকে বলা হয়, ওটাকে আপনারা একটা ড্রামে করে আপনারা রেখে দেবেন। ওতে মাঝে মাঝে জল দিয়ে 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 ওর যে একটা লিকুইড বেরায়, ওই লিকুইডটাকে আপনারা 1 মগ লিকুইডের সাথে আপনারা 10 বালতি জল দেবেন। যদি আপনার ছাদে বেশি করে গাছ লাগান 1 মগ লিকুইডে 10 বালতি জল দেবেন, কারণ লিকুইডের বিশাল তাকত আর বিশাল ক্ষমতা। তো মাঝে মাঝে আপনারা বিনা পয়সায় যদি চান গোবরের জল দিতে পারেন, গোবরকে নিয়ে আপনারা সেই জলকে মিশিয়ে মাঝে মাঝে দিতে পারেন। আপনারা গাছ দেখবেন এত সুন্দরভাবে গাছটা ফুলে উঠবে, ফুটে উঠবে, আপনারা ভাবতে পারবেন না। তবে গাছগুলোকে একটু যেই গাছগুলো দেখবেন মানে খুব ক্ষমতাবান, যেমন আপনার ড্রাগন, ওকে রোদে রাখলেও কোনো ক্ষতি নেই। আপনি যদি লঙ্কা গাছকে যদি রোদে রাখেন সে তো পাতা কুঁকড়িয়ে যাবে। দেখবেন মানে রোদের চহরটা লক্ষ্য রাখবেন। সকালে রোদরা একটু দিয়ে দিলেন, বিকালে রোদ, এমন একটা জায়গায় গাছগুলো লাগানোর চেষ্টা করবেন যাতে সেখানটা রোদরা খুব বেশি রোদ যেন না লাগে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইটা তো আপনারা নিশ্চয়ই জানেন। দেখবেন রোদরা গড়ে কোন দিকে যাচ্ছে, রোদের দিকে একটু লক্ষ্য রাখবেন। যখন সজা রোদরা থাকবে তখন এমন একটা জায়গায় লঙ্কা গাছগুলোকে রাখবেন, সে লঙ্কা গাছগুলো বেশি রোদে যেন না থাকে। মাটির মধ্যে অনেকে ভাবে যে মাটির মধ্যে আলাদা, মাটির মধ্যে যে তাকতটা আছে সেটা ছাদের মধ্যে পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনারা লঙ্কা গাছ বিভিন্ন ধরনের যে গাছগুলো আপনারা গরমে পাতা কুঁকড়ে যায়, শুকিয়ে যায়, সেই গাছগুলোকে আপনারা গরমে লাগাবেন না। আর গাছগুলোকে লক্ষ্য রাখার জন্য আপনারা জলটা ভালো 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 করে দিয়ে রাখবেন। জলটা দেখবেন বেশি ভিজাবেন না। মাঝে মাঝে সপ্তাহে হয়তো 2 বার জল দেবেন, ঠিক আছে? 2-3 দিন ছাড়া ছাড়া জল দেবেন। হ্যাঁ, তাহলে ধন্যবাদ। আপনারা এক এক করে আমাকে বলবেন, আমি গাছের বিষয়ে আপনাদেরকে বলে দেবো। মাঝে মাঝে আপনারা যদি পারেন একটা স্প্রে করতে পারেন, সেটা হলো আপনার ওই যেটা বলে ডেটল জল। ডেটল জলের সাথে আপনারা শ্যাম্পু 2 প্যাকেট নিয়ে নেবেন, ওর সাথে কর্পূর মেশাবেন, হলুদ গুঁড়া মেশাবেন, নিম মানে নিম পাতার রস মেশাবেন। তারপর হলুদ গুঁড়ার থেকে মানে কাঁচা হলুদ খুবই ভালো। অনেকে কর্পূর টপুর দেয়, কর্পূর দিলে ভালো, তবে কর্পূর কেমিক্যাল হয়ে যায়, তো এই জন্য আমি অর্গানিকভাবে চাই। আপনারা রসুনের রসটা দেবেন, বিভিন্ন ধরনের রসুন পেঁয়াজ ওর রসটা দেবেন। গোলমরিচের মানে হয়তো গুঁড়ো করে ভালো করে মিশিয়ে একটা ভালো করে আপনারা একটা লিকুইড তৈরি করে নেবেন। বিভিন্ন ধরনের যেটা ঝাঁঝালো, ওর মধ্যে যে একটা পাওয়ার আছে, দেখবেন আপনার সাদামাছি কেন বিভিন্ন ধরনের যে আপনার মানে বিভিন্ন ধরনের যে পোকা মাকড়গুলো যে বসে, মাকড়সা বিভিন্ন ধরনের, আপনারা গাছ থেকে রক্ষা পাবেন। তবে মাঝে মাঝে স্প্রে করবেন, প্রতিদিন করার দরকার নাই, সপ্তাহে হয়তো একবার করবেন। দেখবেন আপনার গাছগুলো কেমন করে হয়। ধন্যবাদ সবাইকে আপনারা আমার এই চ্যানেলে আসার জন্য। আশা করি আপনারা এক এক করে যদি গাছ লাগান, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের সমস্ত কিছু আমাদেরকে দেয়, ফলমূল আমরা গাছ খেয়েই বেঁচে থাকি, গাছের লতা পাতা তার বীজ খেয়ে আমরা বেঁচে আছি। তো গাছ লাগান, সুন্দর সুন্দর ফল ফুল লাগান, সুন্দরে আপনারা অক্সিজেন তৈরি করে আপনারা শরীর সুস্থ রাখুন, দেখবেন আপনারা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও আসার জন্য।